ad-dawa.tv, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন দাওয়া টেলিভিশন। দর্শক, শুরু করছি আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য আমাদের প্রতিদিনের সরাসরি আয়োজন জীবন জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা বিভিন্নভাবে প্রশ্ন পাঠান, মতামত জানান, আর আমরা চেষ্টা করি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে বা ইসলামিক সমাধান জানাতে। আজও তার ব্যতিক্রম নয়। আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন টেলিফোনের মাধ্যমে। এছাড়াও আপনারা আমাদের ফেসবুকেও প্রশ্ন পাঠাতে পারেন। ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন পেলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে আছেন বাংলাদেশের একজন বরেণ্য আলেমে দ্বীন, ইসলামিক স্কলার, গবেষক এবং মিডিয়া ব্যক্তিত্ব জনাব ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম শাইখ আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি। আপনি জানেন যে এক সময় আমি অসুস্থ ছিলাম, সেই বিষয় নিয়ে আলাপ হচ্ছিল। তো ভীষণ ভালো লাগলো অনেকদিন পর আপনার সঙ্গে একটা লাইভ শো করবার। দর্শক, আজকের এই আয়োজনে আমরা শুরুতেই একটু একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে কোরআন বুঝে পড়া। এই বিষয়টির গুরুত্ব, নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। আপনারা যারা আমাদের প্রশ্ন পাঠাতে চান, স্ক্রিনে দেখানো নাম্বারে প্রশ্ন করুন এবং আপনারা চাইলে আমাদের সঙ্গে ফেসবুকেও যুক্ত হতে পারেন। তো শাইখ, শুরুতেই আমি আপনার কাছে জানতে চাই যে কোরআন, এমনি তো আমরা জানি যে কোরআন আসমানি গ্রন্থ, কোরআন বিশ্ব মানবতার মুক্তির জন্য এসছে, কিন্তু এটা অনেকের কাছে, বিশেষত যারা ইসলামকে বিশ্বাস কম করেন বা সন্দেহ পোষণ করেন যারা, তাদের কিন্তু একটা জানবার বিষয় যে এটি যদি আল্লাহর কিতাব হয় তাহলে সেটা আসলো কি করে, আল্লাহ কোথায়, তার তিনি বা কেমন, কার মাধ্যমে আসলো, কিভাবে আসলো, বিষয়গুলো নিয়ে নানান রকম প্রশ্ন মানুষের। এটা দিয়ে যদি শুরু করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া বাদ। চমৎকার একটা বিষয় আপনারা নিয়ে এসেছেন, যা গোটা দেশের সকল জনসাধারণ, সকল মুসলিমের বিষয়টি জানা প্রয়োজন। আপনি যেটা বলেছেন, সর্বপ্রথম আমি বলবো যে কোরআন আল্লাহ তাআলা তিনি নাজিল করেছেন। অনেকে দুইটা বিষয় পার্থক্য করতে জানে না। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা তো কোরআনে কারিমে বলছে যে লাইলাতুল কদর নাজিল করেছে, আবার বলছে রাসূলের 23 বছর জীবন নাজিল করেছে। এটা কীভাবে মেলানো? আল্লাহ তাআলা কোরআনে কারিম তিনি লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে একাত্রে নাজিল করে দিয়েছেন। আচ্ছা, সেটি কদরের রাত্রি। কদর রাত্রে। আচ্ছা, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কদর রাত রজনীতে আমি কোরআন নাজিল করেছি। পুরা কোরআন নাজিল করে দিয়েছে প্রথম আসমানে। প্রথম আসমান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জীবনে, নবুয়তের 23 বছর জীবনে স্থান কাল পাত্রভেদে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোরআনে কারীম নিয়ে এসেছেন। বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, যে আল্লাহ বলছেন বরং এটা কোরআন মাজিদ, যেটা লাওহে মাহফুজে সংরক্ষিত ছিল। এই জন্য সেটা হচ্ছে ওই একাত্রে নাজিল হয়েছে প্রথম আসমান পর্যন্ত। আচ্ছা, তারপরে মুনাজ্জামান, মানে কোরআনের পরিভাষায় যেটা আর কি, অথবা উলুমুল কোরআন, কোরআনিক সায়েন্সের পরিভাষায় নাজিল হয়েছে। প্রথমে একাত্রে নাজিল হয়েছে প্রথম আসমানে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন নাজিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল নিয়ে আসতেন স্থানকাল পাত্রভেদে 23 বছর জীবনে। এই জায়গাটা যদি আমি একটু আপনার কাছে একটু জানতে চাই যে প্রতিটি আয়াত নাজিলের পেছনে একটা ঐতিহাসিক পটভূমি আছে বা শানে নাজিল আছে। তার মানে ঘটনাচক্র, ঘটনা প্রবাহ বা বাস্তবতায় বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশন ক্রিয়েট হতো এবং সেই সিচুয়েশনের আলোকে দেখা যেত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইড করতেন কোরআন আয়াতের মধ্য দিয়ে। আমার যেই জায়গাটায় প্রশ্ন, সেটি হচ্ছে তাহলে কি এই সকল ঘটনা বা ঘটনার পরম্পরা, যা কিছু 23 বছর জীবনে যত কিছু ঘটেছে, এই ঘটে যাওয়া জিনিসগুলো সবই পূর্ব নির্ধারিত? তার কারণ যেহেতু কোরআনটা প্রথম আসমানে
একবারেই নাজিল হয়েছে, 23 বছরের ডেলিভারি হয়েছে। তাহলে এই সকল ঘটনা কি সেট আপ করা কিনা? হ্যাঁ, সেটা হচ্ছে আল্লাহ তাআলার ইলমে ছিল, কখন কি ঘটবে কি সেটা আল্লাহ তাআলার ইলমে ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম এটা পূর্বেই আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত ছিল যে কোরআনটুকু নাজিল হয়েছে, আর পরবর্তীতে ডেলিভারি যেটা বলছেন যে 23 বছর জীবনে হয়েছে, এটা আল্লাহর ইলমে ছিল যে এই হবে, এটা ঘটবে, এটা হবে। কাফেররা এসে রাসূলকে মানে দিল, একটা প্রস্তাব রাখলো যে এক কাজ করেন, ভেজাল তো আপনি লাগাইছেন, কোরআন নিয়ে আসছেন, এখন আমাদের তো মানে পরিবারে সমস্যা শুরু হয়েছে, তো এক কাজ করেন, আপনি আমাদের দেবতার কিছুদিন ইবাদত করেন, আমরা আপনার আল্লাহর কিছুদিন ইবাদত করব। তখন আল্লাহ মানে তখন জিবরিল আলাইহিস সালাম কোরআনের যে অংশ এটা নিয়ে আসলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া আনতুম আ'বিদুনা মা আ'বুদ ইলা আখিরিল সূরার শেষ পর্যন্ত। তাহলে বোঝা গেছে আল্লাহর ইলমে এই কথাটা ছিল যে রাসূল এটার সম্মুখীন হবেন, এটা বলবে, এটা করবে। এই জন্য ওইটা লাউহে মাহফুজে ছিল, সেখান থেকে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। আচ্ছা, এখানে যদি কোনো বিতর্ক তৈরি করে এভাবে যে কারা ঈমান আনবে আর কারা ঈমান আনবে না, তা যদি আল্লাহ কর্তৃক নির্ধারিত হয়, তাহলে যারা ঈমান আনলো না, ঈমান না আনার কারণে তিনি জাহান্নামে যাবেন, আল্লাহর ইচ্ছাতেই তিনি জাহান্নামে যাবেন, তাহলে সবকিছু তো আল্লাহ করছেন, তাহলে আমার অপরাধ কি? চমৎকার প্রশ্ন করেছেন। এটার উত্তর হচ্ছে তাকদীরের দোহাই দিয়ে মন্দ কাজ করার কোনো সুযোগ নেই। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারিমে বলেছেন সৎ পথ কোনটা, ভালো পথ কোনটা, প্রথমে এটা বলে দিয়েছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। পাপ কাজ কোনটা, ভালো কাজ কোনটা, জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ কোনটা, এটা আল্লাহ বলে দিয়েছেন। 1 2 নম্বর হলো আল্লাহ তাআলা মানুষের মধ্যে আর পশুর মধ্যে পার্থক্য হচ্ছে মানুষকে আল্লাহ ইচ্ছা শক্তি দিয়েছেন, বিবেক বুদ্ধি বিবেচনা বুদ্ধি দিয়েছেন। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আর এই জন্য কোন সময় আসছে ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা। আমি একটু থামিয়ে আপনাকে একটু প্রশ্ন আসছে। জি দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে বলছেন, কোত্থেকে? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আপনারা ভালো আছেন? আল্লাহর রহমতে না? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাইন্ডলি কে বলছেন? আমি মোহাম্মদ নূর আলম সৌদি আরব থেকে বলছি। মাশাআল্লাহ, আপনার খুবই সুন্দর হয় মাশাআল্লাহ। আমার প্রিয় শেখার কাছে আজকের যে বিষয় কোরআনের সম্পর্ক নিয়ে দুটো প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি আসলে দুঃখিত যে একজন মুসলমান হিসেবে কোরআন শরীফ পড়া শিক্ষা দরকার ছিল, কিন্তু যে কারণে শিখতে পারি নাই। এখন প্রবাসে চলে আসছি, সেখানে সুযোগ নাই, সেরকম ভাবে পাচ্ছি না। তো অনলাইন থেকে কোরআনের তর্জমা শুনি কন্টিনিউ, ঠিক আছে? এটা খুব বেশি শুনি, এবং শুনে কিছু শেখার চেষ্টা করি। এখন কি কিছুটা হইলো কি হক আদায় হবে কিনা সেটা, ঠিক আছে? আর একটা প্রশ্ন হচ্ছে যখন নামাজে দাঁড়াই, ছোট ছোট সূরাগুলোতে অনেক সময় দেখা গেছে একালিপ টান থাকে, তো একালিপ টান অনেক সময় দিতে মন খেয়াল থাকে না বা দেওয়া হয় না। হ্যাঁ, তো এই একালিপ টান যদি না দিয়ে আমি সূরাটা পড়ি, যেমন ইন্না আতাইনা, এবার টান ছাড়া যদি পড়ে ফেলি, তো নামাজটাকে এবার সহি করতে হবে কিনা, নাকি টান দিতেই হবে, এরকম ভাবে? এই দুইটা প্রশ্ন আমার প্রিয় শেখার কাছে জানতে চাচ্ছিলাম আপনার মাধ্যমে। জি, আপনি একালিপ মদ নিয়ে প্রশ্ন করেছেন, ঠিক আছে, আমরা আপনার প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। জি শেখ, আমরা যেখানে ছিলাম আমরা ওনার প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। জি, সেটা হচ্ছে আমরা তো বলছি ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা কুফরি করো, যার ইচ্ছা তুমি ঈমান আনো, এটা বলে দিলেন। ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা যা চাও তাই হবে না, সেটা আল্লাহ তাআলার ইচ্ছার অধীনে। অতএব আল্লাহ আমাকে মানুষ করে যে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বাছাই করার শক্তি দিয়েছেন, আবার ভালো মন্দ আল্লাহ বলেও দিয়েছেন, আমি আমার চিন্তা অনুযায়ী সেই পথে চলার জন্য চেষ্টা করব। আচ্ছা, যেমন নেক পথে চলতে চেষ্টা করলে আল্লাহ বলছেন যে আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চলার চেষ্টা করে আমি তাকে আমার পথে চলার জন্য আমি সুগম করে দেব। আবার কোরআনে কারিমে আবার আল্লাহ বলছেন যারা খারাপ কাজ করতে চায় তাহলে তারা খারাপ কাজ করার জন্য, সেটা হলো তারা সেই পথে আল্লাহ তাআলা তাদেরকে, যদি তারা চায় যে খারাপ কাজ করবে, সেটার জন্য আল্লাহ তাকে আসমান থেকে পাথর নিক্ষেপ করে তাকে নিষেধ করে দিবেন না, যে ঠিক আছে তুমি যখন এটাই গ্রহণ করেছো, খারাপটাই গ্রহণ করেছো, যাও তুমি এই পথেই চলো।
তো যেমন আমি এখন আমার বাসা থেকে রওনা হওয়ার জন্য আমার একটা ইচ্ছায় আমি আসার জন্য এখানে দাওয়া টিভিতে আসার জন্য আমাকে উপায় অবলম্বন করতে হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে হঠাৎ করে আমি আসতে পারলাম না, পথে আমার দুর্ঘটনা হয়ে গেছে, আমি নেই আর। তাহলে আমাদের ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার অধীনে, কিন্তু আমার ইচ্ছায় আমি ন্যাক পথে চলার জন্য চেষ্টা করব। এটা করলে তাহলে আল্লাহ তাআলা মানে এখন আমি যদি হেদায়েতের পথে চলতে চেষ্টা করি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য সেটা সুগম করে দেবেন। এই জন্য এই কোরআনের এই আয়াতগুলো দিয়ে মানে আহলে ইলম, ইসলামিক স্কলার যারা আছেন তারা বুঝাই দিয়েছেন যে তাকদিরের দোহাই দিয়ে আপনি মন্দ কাজ করবেন এর সুযোগ নেই। মানে তাহলে কি আমরা বিষয়টা এরকম বলতে পারি যে যারা তদানীন্তন সময়েও এই কোরআন নাজিলের সময়, সবসময় যে কোনো সময় হোক, যে মানুষ যে অপরাধ বা পাপাচার করেন সেটি আল্লাহর নির্দেশে করেন না, বরং তিনি তার বিবেক বুদ্ধি বিবেচনা বোধ দিয়ে যে তিনি এটা করবেন সেটা আল্লাহ তাআলা আগাম জানেন। জি, উত্তর এটা আল্লাহ তাআলা জানেন, কিন্তু আল্লাহ তাআলা করান না যে তুমি মন্দ কাজ করো, তুমি ঈমান বলো মন্দ কাজ করো না বলে দিয়েছে। তো এই জন্য পাপীদের সম্পর্কে বলছে ফালাম্মা জাগু, তারা যখন বক্রতা অবলম্বন করেছে, আযাগ আল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাদের হৃদয়কে বক্র করে দিয়েছেন। মুমিনদের ব্যাপারে বললেন আল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমার পথে চলতে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদের জন্য আমার রাস্তাকে সুগম করে দিই। তো এক কথায় আপনি যেটা বলেছেন এটাই হলো কথা। জি দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করুন। আমি সেলিম রেজা যাত্রাবাড়ি থেকে বলছি। জি সেলিম রেজা, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে, আমি একজন ব্যাংকার, অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে আছি। প্রশ্নটা হচ্ছে, আমি যেহেতু ব্যাংকে জব করি, অনেক জায়গায় শুনেছি যে এটা টোটালি অবৈধ একটা জব, মানে সুদের সাথে যেহেতু সরাসরি জড়িত। তো আমি অন্যদিকে ট্রাই করছি, কিন্তু আমি যদি অন্যদিকে জব সুইচ করতে না পারি তাহলে কি আমার এখানে যে উপার্জনটা করছি সেটা কি বৈধ হবে? কাইন্ডলি এই সম্পর্কে আমাকে জানাবেন। মানে আপনার প্রতিষ্ঠানটি সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে চলে, আপনি আপাতত নিরুপায় হয়ে আপনি সেখানে জব করছেন। আমরা সব বিষয় নিয়ে আলোচনা করব। সেলিম রেজা, আপনি দুটো প্রশ্নের উত্তর দিব, তারপরে আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুদী জব শেখ, আমরা আবারও সময় পেলে আমাদের নির্ধারিত বিষয়ে আলোচনা করব। এটা নূর আলমের প্রশ্নের উত্তরটা দিতে চাই। তিনি অনলাইনে অর্থ শোনেন কিন্তু কোরআন শরীফ সেভাবে শুদ্ধ করে তিনি পড়তে পারেন না। এই যে অনলাইনে তিনি শুনছেন, তাতে কোরআনের হক তার আদায় হবে কিনা? চমৎকার। নুরুল আলম ভাই আমাদের কিন্তু নিয়মিত দর্শক। হ্যাঁ, বহুদিন থেকে তিনি প্রতিদিনই আমাদের প্রোগ্রাম দেখেন। ধন্যবাদ নুরুল আলম ভাইকে। আমরা আসি তাহলে আমাদের আজকের যে মানে বিষয় ছিল, আমাদের বিষয়ের সঙ্গেই তো একবার বিষয়ের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, আমি যাদেরকে কোরআন দিয়েছি, আমার কিতাব দিয়েছি, তারা এই কিতাব তেলাওয়াত করার মতো তেলাওয়াত করে। উলাইকা ইউমিনুনা বিহি, এরাই আমার এই কিতাবের উপর ঈমান রেখেছে। তাহলে সর্বপ্রথম ফার্স্ট হলো আমাদেরকে কোরআন তেলাওয়াত শিখতে হবে। আর কোরআন তেলাওয়াত শিখতে চেষ্টা করলে আল্লাহ সহজ করে দিয়েছেন, সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, সূরা কামারের মধ্যে আল্লাহ তাআলা 4 বার এই আয়াতটা এনেছেন। আমি কোরআনকে সহজ করে দিয়েছি। ইয়াসসারনাল লিযিকরি, জিকিরের জন্য। জিকির অর্থ তিলাওয়াত করা, পড়া, স্মরণ করা, অধ্যয়ন করা, গবেষণা করা ইত্যাদি সব এর ভিতরে চলে আসবে। এবং আল্লাহ রাসূলকে বলতেছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআনকে সুন্দর করে তারতিল সহকারে, তাজবিদ সহকারে, সহিশুদ্ধ সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করার জন্য রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন। আচ্ছা, এখন এই তিলাওয়াত সম্পর্কে আমাদের দেশে একটা কথা প্রতিষ্ঠিত, জি, সেটি হচ্ছে তাজবিদ ঠিক রেখে, মাখরাজ ঠিক রেখে, তারতিলের সাথে কেউ যদি কোরআন পড়তে পারেন তাহলেই তার তিলাওয়াত হয়ে গেল, না বুঝলেও চলবে। তিলাওয়াতের হক কি শুধু না বুঝে পড়লে, সেই শুদ্ধ করে পড়লে হয়? না, হবে না, ওটা নয়। আমি আসতেছি সেদিকে। আলহামদুলিল্লাহ, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। তাহলে প্রথম আসলে তিলাওয়াত শিখতে হবে, তিলাওয়াত করতে হবে। যেটুকুই পারি, যেভাবে পারি কোরআন তেলাওয়াত শিখলে আল্লাহ সহজ করে দেবেন। শেখার জন্য একটা পথ, সেটা হচ্ছে আমাদের নুরুল আলম ভাইকে আমরা বলে দেব। আপনি তরজমা পড়েন, সেটা তো আলহামদুলিল্লাহ সওয়াব আছে, পরে আসতেছে সে বিষয়ে, কিন্তু তেলাওয়াতটা অন্য বিষয়। আপনি তেলাওয়াত শেখার চেষ্টা করুন। তেলাওয়াত আল কোরআনু ইউখাযু শাফাহিয়ান, এটা হাদিস না, এটা হলো আরবদের, শিক্ষকদের, আরব বড় বড় স্কলারদের কথা, কাউল, যে কোরআন মুখে থেকে মুখে নিয়ে পড়তে হয়।
জিব্রিল রাসূলকে শোনাতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রিলকে শোনাতেন। তো এই জন্য আপনি এই শোনাশোনার মাঝখানে একটু শুনে আসি, একজন আছেন আমাদের সাথে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি উত্তরা থেকে বলছি, আমার নাম রবিয়া। রাবিয়া, তারপরে করছে, আমার প্রশ্ন হলো 3টা। আমি আগে সৌসেজদার ব্যাপারে আপনাদেরকে একটু বলি, আমি কিভাবে সৌসেজদার দিন নামাজে ভুল হলে। আমি যখন নামাজে কোনো ওয়াজিব ছুটে যায়, তখন শেষ বৈঠকে তাশাহুদ, দরুদের পরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এগুলা পড়ি। তারপরে দোয়া মাসুরা পড়ি, আরো দোয়া পড়ি। তারপরে আগে 2টা সৌসেজদা দিই, তারপরে বসে ডানে বামে সালাম বিরাই ফেলাই, আর কিছু করি না। আবার যদি আমার এই নামাজে কোনো কিছু রাকাত বেশি করে ফেলাই, তখন আবারও তাশাহুদ, দরুদের পরে এইসব পড়ে আগে সালাম ফিরাই, তারপরে 2টা সেজদা দিই, তারপরে আবার সালাম ফিরাই। আমার নিয়মটা ঠিক আছে কিনা একটু বলবেন। তারপরে আর এই শুকরিয়া সেজদার জন্য অজু শর্ত কিনা। আর আমরা যখন বাইরে আসরের আগে বাইরে ঘর থেকে বের হই, কখনো কখনো কাজের কারণে বের হয়ে যাই। তো এখন আমরা মনে করি যদি মসজিদে যাই, অনেক মহিলারা থাকে, তো এখন মসজিদে কয়েকজন মহিলাকে নিয়ে, কারণ আজান হয় না কিন্তু নামাজের রক্ত হয়ে যায়, তখন মহিলারা কি জামাত করে নামাজ পড়তে পারবো মসজিদের ভিতরে? এই হলো আমার 3টা প্রশ্ন। আপনারা জি, আপনার প্রশ্ন আমরা পেয়েছি, আমরা ধারাবাহিকভাবে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব, কিন্তু একটা ছোট বিরতি নিতে হচ্ছে। সেটা একটা বিরতি নিয়ে আসি। দর্শক দেখছেন দাওয়া টেলিভিশন, প্রশ্ন করুন, আমাদের সাথে থাকুন। ছোট্ট একটা বিরতির পর আবার আসছি ইনশাল্লাহ। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন দাওয়া টেলিভিশনের সরাসরি নিয়মিত আয়োজন জীবন জিজ্ঞাসা। প্রফেসর ডক্টর মতিউল ইসলাম আছেন আমাদের সাথে। শেখ কোরআন বুঝে পড়া বিষয় নিয়ে, যেহেতু কোরআন রিলেটেড প্রশ্নই আমরা উত্তর দিচ্ছিলাম, এই ফাঁকে একটা জিনিস একটু বোধহয় জানা দরকার আছে, তার আগে একটা প্রশ্ন নিয়ে আসি। দর্শক আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি টঙ্গী থেকে শাহিদা পারভিন বলতেছি। জি, প্রশ্ন করুন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, কোরআন মাজিদ তাজবিদ অনুযায়ী তেলাওয়াত করা ফরজ, লাহনে খফি ও লাহনে জালি অর্থ কি? লাহনে জলি, লাহনে খফি। কোন ক্ষেত্রে ভুল করলে লাহনে খফি হবে, আর কোন ক্ষেত্রে তেলাওয়াত ভুল করলে লাহনে জলি হবে, একটু বুঝিয়ে বলবেন। জি, আপনি দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনি এই প্রশ্নের উত্তর পাবেন ইনশাল্লাহ। শেখ, আমি কোরআন নাজিলের ওই জায়গাটাতে একটু ক্লিয়ার না হলে আমাদের দর্শকরা খুব ক্লিয়ার হতে পারবেন না, যে তাহলে প্রথম আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন কদরের রাত্রিতে, ঘটনার পরম্পরায় 23 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতরণ হয়েছে। এখন সে সময় আমরা যতটুকু জানি যে বিভিন্ন সাহাবাগণ সেগুলো শুনতেন, মুখস্থ করতেন এবং বিভিন্ন জায়গায় লিপিবদ্ধ করতেন। সেগুলো আবার কোন ধারাবাহিকতায় এলো আর কোন ধারাবাহিকতায় লেখা হলো এবং পরবর্তীতে সেটাকে অ্যাসেম্বল কিভাবে করা হলো, কোন আমল থেকে, এই জায়গাটা যদি একটু এটা সুন্দর কথা বলেছেন। কোরআন যখন যেটুকু নাজিল হতো সেটুকু প্রথম সাহাবারা হেফজ করতেন। আচ্ছা, হাদিসের মধ্যে আসছে, কুন্না লা নাতাজাওয়াজ আন 10 আয়াতিন হাত্তা না'লামা মা ফিহা মিনাল ইলমি ওয়াল আমাল। আমরা রাসূল থেকে 10 আয়াত নিতাম, এলেম কি আছে আর আমল কি আছে, একবার হুবহু কোরআন নাজিল হয়েছে প্রথম আয়াত শিখে নিতাম, শিখে এটার মধ্যে কী এলেম আছে জানতাম, এলেম থাকার পরে কী আমল আছে আমল করতাম। এই জন্য ওনারা ছিল জীবন্ত কোরআন। আচ্ছা, তো কোরআন হেফজ করে নিতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশেষভাবে সব সাহাবারা যেন মানে রাসূলের সময় হাদিস না লেখা এটা নিশ্চিত করেছেন, যে তোমরা আমার হাদিস এখন লিখো না, আমার থেকে কোরআন লেখো, কারণ কোরআন হাদিস একসঙ্গে মিলে যেতে পারে। তো সাহাবা আবার বিশেষ বিশেষ সাহাবাদেরকে প্রয়োজনে রাসূলের হাদিস সংরক্ষণের জন্য নির্দেশ দিয়েছেন, কিন্তু আমভাবে এই নির্দেশ তার দেন নেই। বলছেন যে এখন স্টপ রাখো হাদিস লেখা। তারপরে হলো কোরআন লিখতে বলেছেন। সাহাবা কাতেব ওহী ছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতেব ওহী ছিলেন, অন্যান্য কাতেব ওহী ছিল, তারা লিখে লিখে যার যার মতো করে রাখতেন। মহিলাদের মধ্যে যেমন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কোরআন ওভাবে ওনার কাছে যেটুকু
নাজিল হতো উনি ওনার মতো করে সেটাকে সংরক্ষণ করতেন। কিসের মধ্যে লিখতেন? সেই লেখাটা অনেকগুলো বিষয় এসেছে। হাড়ের মধ্যে লেখা হতো, এরপরে খেজুর গাছের ওই যে ডালি যেটা মানে সে ওটার মধ্যে লেখা হতো, এবং মানে তখন তার কাগজ ছিল না, এভাবে বিভিন্ন চামড়ার উপরে লেখা হতো, পাথরের উপরে, চামড়ার উপরে ইত্যাদি করে লেখা হতো। এটা এসে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তাকে পরামর্শ দেওয়া হলো কোরআনকে একাত্রকরণের জন্য। উনি এটা একাত্র করেছেন। বিশেষ করে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই কি একত্রিতকরণ হয়েছিল? একত্রিতকরণ ওভাবে হয়নি, রাসূলের সময় হয়নি। লেখা হয়েছে রাসূলের সময়, পুরো কোরআন লেখা হয়েছে। আবু বকরের সময় এসে একাত্রকরণ করা শুরু হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এসে যেখানে যে কপিগুলো আছে সেগুলো সবগুলো এনে একাত্রে লিখে তারপরে সেখানে একটা পাণ্ডুলিপিতে এনে একই ধারায় যেন গোটা মুসলিম উম্মাহ এটা পড়তে পারে, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রসমুল ওসমানী যেটা বলা হয় একবার সর্বশেষ যেটা এখন আমরা পেয়েছি, সেটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে জমা করেছেন, একত্র করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মূল নসটা সেইটা পৃথিবীর কোনো না কোনো একটা জাদুঘরে আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কোথাও আছে সেটা এখনো থাকতে পারে। হ্যাঁ, ওই অনেক এমনি তিনি লিখে আবার প্রত্যেক গভর্নরের নিকট তখন তার সময়কার একটা কপি পাঠিয়ে দিয়েছেন। আর মেইন একটা কপি যেটা সেটা দুনিয়াতে আপনি যেটা বলছেন যে এই মুহূর্তে সম্ভবত তুরস্কে থাকতে পারে অথবা মিশর, এই দুটো একটার মধ্যে হইতে পারে, আমি এটা করে বলতে পারছি না। তো এক কথা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে একবারে কোরআন যখন এই আমাদের হাতে এখন যেটা আছে, সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যেটা লেখা হয়েছে, যেই পদ্ধতিতে লেখা হয়েছে, এই জন্য এটাকে বলা হয় আর রসমুল ওসমানী। রসম ওসমানী যেটা কোনো আয়াত, বাক্য বা শব্দ বাদ পড়ে গেল কিনা এ ব্যাপারে যদি কেউ কোনো প্রশ্ন তোলে, জি, সে প্রশ্নের উত্তরে জানতে চাই। না, কারণ আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আমি মানে নাজিল করেছি, সংরক্ষণ করেছি। সংরক্ষণ করার পর আজ 1400 বছর পার হয়ে গিয়েছে। সেই সময় কোনো প্রশ্ন উঠেছে কিনা যে তখন কোনো সাহাবা প্রশ্ন তুলেছে কিনা? না, তখনও কোনো প্রশ্ন উঠে নাই, কারণ এটা মুতাওয়াতির ইয়ের মধ্যে বর্ণনা করেছে। প্রত্যেক সাহাবাদের নিকট অসংখ্য একটা আয়াত, অসংখ্য সাহাবারা একমত হয়েছেন যে হ্যাঁ এই আয়াত এভাবে ঠিক নাজিল হয়েছে। এভাবে নাজিল হওয়ার পর 1450 বছর চলে গিয়েছে, আজ পর্যন্ত পৃথিবীতে কেউ বলতে পারেনি যে একটা শব্দ বাদ পড়েছে অথবা একটা শব্দ অতিরিক্ত যোগ করা হয়েছে। কোরআন শরীফ লিপিবদ্ধকরণের মানে কি বলবো যে কোরআন শরীফের জেল আকারে বা এই আকারে আসবার আগ পর্যন্ত কি পরিমাণ হাফেজদের মুখস্থ থাকতো? মানে রাসূলের সময় প্রায় সকলেই হাফেজ ছিল, প্রায় হ্যাঁ, তাহলে তো সেগুলো হাজার হাজার লাখের কাছেও চলে যেতে পারে। প্রায় সকল সাহাবাদের মধ্যে, বিশেষ করে মর্যাদাবান সাহাবা যারা, তারা প্রত্যেকে কোরআন হাফেজ ছিলেন। এই জন্য সেখানে কোনো বাতিল ঢুকার কোনো মানে প্রশ্নই আসে না। লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি, আল্লাহ তাআলা বলছেন এটার ভিতরে কোনো, কোরআনের ভিতরে কোনো প্রকার বাতিল ঢুকার কোনো সুযোগ নেই, হয় নাই, হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। চ্যালেঞ্জ পৃথিবীর মানুষের সামনে, কেননা মুতাওয়াতির আকারে যখন এটা ধারাবাহিক এটা লেখা হয়েছে, তখন আর এখানে আর এই পর্যন্ত কেউ প্রশ্ন করে নাই যে তোমাদের কোরআনের এইটুকু বাদ পড়েছে, আমাদের কাছে আছে, পারবে না পৃথিবীতে কেউ। যেহেতু আল্লাহ এটা সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন এবং সংরক্ষণ করেছেন, এবং একটা শব্দ বেশিও যোগ হয় নাই, পৃথিবীতে কেউ হয়নি, পৃথিবীতে কেউ এখন বলতে পারবে না যে এই শব্দটা বেশি আছে, পারবে না। আলহামদুলিল্লাহ। প্রশ্ন নিয়ে আসি। দর্শক আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম। নাম বলে প্রশ্ন করুন। খন্দকার আমিনুল হক লোটন, মুগদা থেকে বলছিলাম। জি, আমার কোরআন বিষয় আজকের সাবজেক্টের উপরে দুইটা কোশ্চেন ছিল। প্রথম কোশ্চেন হচ্ছে যে আমরা যে আল্লাহ 99টা নাম, এই নামটা কিভাবে মুখস্থ করব, কিভাবে পড়বো? আমরা সাধারণত অনেক আগে জেনে আসতেছি ইয়া রাহিমু, ইয়া জাব্বারু, ইয়া গাফুরু, এইভাবে পড়বো কিনা। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে কোরআন তেলাওয়াত যখন করছি আমরা বেশ কয়েকজন মিলে, তখন পাশের থেকে কেউ না কেউ কথা বলতেছে, ডিস্টার্ব করতেছে, আমাদের কোরআন তেলাওয়াত করতে ব্যাঘাত করতেছে। সেই ক্ষেত্রে কি আমরা কোরআন তেলাওয়াত বন্ধ করে তাদেরকে যাতে কথা যাতে না বলে সে ব্যাপারে কি অনুরোধ করতে পারি বা পরামর্শ দিতে পারি যে আপনারা কথা বলেন না, আমাদের কোরআনে তেলাওয়াত করতে বা করতে সমস্যা হচ্ছে। তৃতীয় আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এই কয়েকদিন আগে আমি পল্টন একটা মসজিদে নামাজ পড়তে গেলাম। তো সেখানে
ওই জোরে আমিন বলার কারণে সালাম ফিরানোর পর ইমাম সাহেব উঠে ওই লোকের সাথে খুব খারাপ ব্যবহার করলো এবং এমনও কথা বললো যে আপনার জোরে আমিন বলার কারণে আমার সূরা পড়তে সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে ইনি একজন খতিব এবং খুব মান্যগণ্য খতিব, উনাকে কি আমরা কোনো পরামর্শ দিতে পারি যে উনি যে এরকম করলো? আমরা ভয় পাচ্ছিলাম একজন খতিব সাহেবকে বলার মতো এলেন কি আমাদের আছে? আমরা সাধারণ মুসলমান হিসাবে এই ধরনের একজন বিশিষ্ট খতিব আল্লাহ লোক কি বলতে পারি? ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আমরা ধারাবাহিকভাবে সেখানে যাব ইনশাল্লাহ। আমাদের সকল প্রশ্নই লেখা আছে শেখ, আমরা এই জায়গাটাকে খুব ক্লোজ করে আমরা প্রশ্নের উত্তরে যাব ইনশাল্লাহ। জি জি। তো আমরা যেটা বলছিলাম যে কোরআন আপনি যেটা সংকলনের ব্যাপারে আর কি, অথবা জমা করার ব্যাপারে, তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেটা হয়েছে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। একটা শব্দ আপনাদের বেশি যোগ হয়েছে, পৃথিবীর কোনো মানুষ বলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না যে আপনাদের কোরআনে একটা শব্দ বাদ পড়ে গিয়েছে, সেটা এইটা পারবে না। আমরা এই জায়গা থেকে টোটাল লেসন নিচ্ছি, সৃষ্টির জন্য স্রষ্টা বিধান রেডি করেছেন তার মতো করে, কোন বিধান সৃষ্টির জন্য উপযুক্ত হবে তা তিনি বিধান রেডি করেছেন। প্রথম আসমানে তিনি সেটি অ্যাসেম্বল করেছেন প্রথমে, এবং তারপর গ্র্যাজুয়ালি 23 বছরে সেটি মানবতার মুক্তির জন্য গ্র্যাজুয়ালি এসছে। এবং এখানে একটি শব্দ মানে ভুলভাবে ঢুকবার কোনো স্কোপ তৈরি করবার সুযোগ আল্লাহ তাআলাও চাননি, এবং সেই অবস্থাটাও ছিল না। এবং সেই অবিকৃত কোরআন থাকবার পরেও কেন আজ সারা পৃথিবীতে মুসলিমরা লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নির্যাতিত, নিগৃহীত, নিপীড়িত, কেন সেই প্রশ্নগুলো থেকেই যায়। আমরা গ্র্যাজুয়ালি আসবো, কিন্তু আমাদের দর্শকদের একটু সন্তুষ্ট করতে হবে। যদি আমি প্রথমেই নূর আলমের অনুবাদের কথা বলতে আসি, অনুবাদ শুনলে হবে কিনা আংশিক হক তো আদায় হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন গবেষণা করে না, অনুসন্ধান করে না, কোরআন গবেষণা করে না, নাকি তাদের হৃদয়ে তালাবদ্ধ? তা আপনার এই অনুবাদ দেখাও কিন্তু কোরআন গবেষণার একটা অংশ। কিন্তু আবারও যেটা বলে দিতে চাই, আপনি যেখানে আছেন, যে দেশে আছেন, আমার জানা আছে, অভিজ্ঞতা আছে, যে কোনো একজন হাফেজে কোরআনের কাছে গিয়ে আপনি সময় নিয়ে কোরআনটা শেখার চেষ্টা করুন, আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দেবেন। জি, ওনার 2 নম্বর প্রশ্নটা নিয়ে আমরা একটা বিরতিতে যেতে চাই। উনি লিখেছেন যে উনি যখন নামাজে পড়ছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হু, এখন একালিফ মদ তো আদায় না করলে লাহানে জলি হওয়ার সম্ভাবনা আছে। এখন উনি একালিফ যদি হক আদায় না করেন, সেক্ষেত্রে ওনার নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন যে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআনকে তারতিল করে সুন্দর করে পড়ুন। আপনিও চেষ্টা করেন। একালিফ না করলে তো অর্থ পাল্টে যায় অনেক সময়। অর্থ পাল্টা, যেখানে অর্থ পাল্টেবে সেটা ভিন্ন কথা, কিন্তু এক অর্থ যদি না পাল্টে, একালে লম্বা করলো না, অথবা 4 আলিফ পরিমাণ 3 জায়গায় 4 আলিফের জায়গায় 3 আলিফ পরিমাণ হয়ে গেল, এটা লাহানে জালি, লাহানে খাফি না। যেমন কখনো লা লা অবশ্যই না, হ্যাঁ, যেমন ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, এখানে লামের সাথে আলিফ নেই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ইচ্ছা তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। এই ধরনের জায়গাগুলোতে যদি এক আলিফ বাদ পড়ে, অর্থাৎ আলিফ বাদ পড়ে, যিনি অর্থ জানেন না, যিনি গ্রামার জানেন না, জি, সেক্ষেত্রে তো সমস্যা। সে তো জানছে না যে কোথায়, এই জন্য শিখতে হবে। একটা হলো আমভাবে সাধারণ কথা, মদ, উনি যেটা বলেছেন, মদ যেখানে করা দরকার, লা আর লা এটা ভিন্ন, অসংখ্য আছে, এখানে কিন্তু অর্থ পার্থক্য হয়ে যাবে। এই জন্য এখানে কিন্তু খেয়াল রাখতে হবে। এগুলা ছাড়া এমনি আমভাবে যদি মদের কথাই বললাম, কলা, এখানে কলার মধ্যে যদি একটু লম্বা করে না পড়লো, কলা, হ্যাঁ, কলা যদি যাই হোক পড়তে হবে। আমি আবারও বলছি তারতিল সহকারে, কিন্তু তারপরে একালিফের মধ্যে তাজবিদ মেইনটেইনটা আসে, কিন্তু তারপর মানে মেইনটেইন যেটা আসে, যেমন আনামতা আলাইহিমের জায়গায় যদি আনামতু আলাইহিম বলা হয়, কুহুরি কালাম হয়ে যাবে পড়ার মধ্যে গিয়া, তার জায়গায় তু যদি পড়া হয়, এটা হলো লাহানে জালি, যেটা মানে যেটার কারণে নামাজই হবে না। আরেকটা হলো যেটা বলছেন যে আমি মদের মধ্যে হয়তো যেখানে লম্বা করা দরকার, আপনি যেটা বলেছেন ওই কোরআন শিখতে হবে এই জন্য। আচ্ছা, এখানে আমাদের পারভিনের প্রশ্নটা একেবারে প্রাসঙ্গিক আসছে। সে বলছে যে লাহানে জলি কি, লাহানে খফি, লাহানে জলি বড় ভুল, লাহানে খফি ছোট ভুল বা গোপনীয় ভুল। এখানে কি কারণে লাহানে জলি হয়, খুব সংক্ষেপে যদি না, যেটা বলছি ওই যে আমি একটু আগে বললাম, লাহানে জলি যদি হয় এবং অর্থ যদি চেঞ্জ হয়ে যায়,
তাহলে সেখানে নামাজই হবে না। একটু আমরা যেটা বললাম, ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, অবশ্যই আপনি সিরাতাল মুস্তাকিমের দিকে মানুষকে আহ্বান করবেন, হেদায়েত পথ দেখাবেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না। এখানে লা বললাম আর এখানে লা তাহদি বলছি, এই জন্য এগুলো ওই লা তাহদির জায়গায় যদি লা তাহাদি বলে, আবার লা তাহাদির জায়গায় যদি লা তাহদি বলে, অনেক ঘটনাই অনেক রকমই হবে। যদি হয় তাহলে নামাজই হবে না। আচ্ছা, আর যদি খফি হয়, যেটা আমার মনে হয় আমরা প্রশ্ন পেয়েছি, এটা একটু বিরতি নিয়ে আসতে চাই। শাইখ, দর্শক একজন লাইনে আছেন বোধহয়, প্রশ্নটা নিয়েই বিরতি দিতে চাই। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ভোলা থেকে মোহাম্মদ বশির আহমেদ বলছি। জি, ভোলা থেকে বশির আহমেদ। হুজুর, আমি জানতে চাইছিলাম, আমরা তো আসলে কোরআন এমনি পড়তে পারলেও অনেক সময় দেখা যায় যে অনেক কিছু জানি না, বুঝি না, কিন্তু ওয়াজ অনেকে কোরআন তর্জমা করে ওয়াজ করে, এক একজনে এক এক সময় এক এক ধরন আমাদেরকে দিক নির্দেশনা দেয়। এই বিষয়ে আমরা কোনটা ইয়ে করবো, কোনটা? যেমন আপনি একটা উদাহরণ দেন। যেমন দেখা গেছে নামাজ পড়তে গেলে অথবা অন্যান্য যে কোনো আমাদের ইসলামের যে বিষয়গুলো, তো ওনারা কোরআন তর্জমা করে কিন্তু বলে যে এভাবে চলতে হবে, কিন্তু এক এক সময় এক এক ধরনের আমাদেরকে নির্দেশ দেয়। এই বিষয়টা আমরা কি করব? মানে আচ্ছা, এই জায়গাটায় আমি শাইখ ভালো বলবেন। আমি শুধু এতটুকু আমার জানা মতে যতটুকু জানি, বাংলাদেশের কোনো হক্কানি আলেমে দিন কোনো ফরজ নিয়ে, কোনো ওয়াজিব নিয়ে মতানৈক্য বা ইখতিলাফ তৈরি করেননি এবং মতানৈক্য সৃষ্টি করেননি, বিভেদ সৃষ্টি করেননি। বাংলাদেশে আলেমদের মধ্যে যে কথাগুলো ক্ষেত্র বিশেষ সাংঘর্ষিক হয়, সেটি ছোটোখাটো নফল বা সুন্নার কিছু বিষয় নিয়ে বা ছোটোখাটো কিছু আমলের বিষয় নিয়ে মতানৈক্যতা আছে, কিন্তু বাংলাদেশের সকল আলেমরা ফরজ এবং ওয়াজিবের ক্ষেত্রে কখনো বিভেদ বা বিভ্রান্তিমূলক কোনো কথা বলেন না মর্মে আমি জানি। তারপরে শাইখ বলবেন। ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক থাকুন আমাদের সাথে। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন দাওয়া টিভির সরাসরি আয়োজন জীবন জিজ্ঞাসা। প্রফেসর ডক্টর মতিউল ইসলাম আছেন আমাদের সাথে। শাইখ, আমরা কোরআনের আলোচনা ইনশাল্লাহ আরও করব, কিন্তু খুব ঝটপট করে ছোট ছোট দাগে যদি কিছু প্রশ্নের উত্তর আপনি দেন। আমাদের প্রশ্ন করেছিলেন সেলিম রেজা, জানতে চেয়েছিলেন কোনো সুদভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানে তিনি চাকরি করছেন নিরুপায় হয়ে। এখন সেই নিরুপায়ের মাত্রা কি, যে না খেয়ে মরবো নাকি আরও ভালো একটু কম ভালো থাকতে পারবো ইত্যাদি তো প্রশ্ন থেকেই যায়। তো তার জন্য কি পরামর্শ সুদভিত্তিক? আমরা পরামর্শ দেব, আগে সুদের ভয়াবহতা জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লির-রিবা ইসনাইনি ওয়া সাবঈনা হুবা আইসারুহা আন ইয়ানকিহা আর-রাজুলু উম্মাহু। সুদের 70 এবং আরও কিছু অপরাধ রয়েছে। ন্যূনতমটা হলো মায়ের সাথে জেনা করার মতো। সুদ যে লেখে, সুদ যে দেয়, সুদ যে সাক্ষী থাকে, সুদ যে লেখে, সবার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহর অভিশাপ সুদ যে খায়, সুদ যে দেয়, সুদ যে লেখে, সুদ যে সাক্ষী হয়, সব কিছু মিলে আমরা প্রথম ধন্যবাদ জানাই আমাদের বন্ধু, আমাদের ভাই সেলিম ভাই। ওনার ভিতরে এই অনুভূতি এসেছে যে এটা তো আল্লাহ ইসলাম এভাবে বলেছে, ফলে এখান থেকে এখন উত্তরণের উপায় কি। এই জন্য আমি বলবো সূরা তালাকের 2 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য পথ বের করে দেবেন, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন যা তার চিন্তায় ছিল না। একবার আমি আমার এক বন্ধুর কথা বলি, ওনার মতো এটি হলো তার জন্য আশার বাণী। কিন্তু কোন সমালোচক যদি এভাবে বলেন যে আমি মালিক নই, আমি কর্মচারী, আমি শ্রমের বিনিময়ে অর্থ নিচ্ছি, সুতরাং আমার জন্য হারাম হবে না, এটা তো আপনি উনি তো লিখতেছেন। তিনি এই জন্য ইসলামী ব্যাংকে চেষ্টা করুন, অন্য চাকরি করার চেষ্টা করুন, দোকানদারি করার চেষ্টা করুন, ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করুন, হালাল পথ তিনি অবলম্বন করার চেষ্টা করুন। আমি বেতন নিচ্ছি, এই জন্য আমি চাকরি করতেছি। আমরা কি এটা এরকম বলতে পারি যে আপনার জীবন যদি একেবারে না খেয়ে থাকার মতো অবস্থা হয়, তাহলে আপাতত করতে থাকুন, বিকল্প অনুসন্ধান করুন। তারপর হ্যাঁ, আমরা বলবো যে আপনি অনুসন্ধান করতে থাকেন, আল্লাহ বের করে দেবেন ইনশাআল্লাহ। জি।
আমরা যেতে চাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন পাঠিয়েছেন উত্তরা থেকে আমাদের এক বোন। সে 3টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, তিনি সাজদায়ে সাহু দিচ্ছেন এভাবে যে তিনি একেবারে 4 রাকাত শেষ করে আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা এবং আরও কিছু দোয়া পড়বার পর যথারীতি তিনি করছেন, আত্তাহিয়াতুর পরে করছেন না। জি, রবিয়া বোন করেছেন, উনি আমাদের নিয়মিত দর্শক। যেগুলো শুনেছি, আবার তিনি অন্যান্য দোয়াও বলেছেন, দোয়া মাসুরা এগুলো এত কিছু না বলে যে পদ্ধতি বলেছেন হয়ে যাবে, ওই পদ্ধতিটা মানে সিজদায়ে সাহু করলে হয়ে যাবে। আমাদের দেশে হানাফি মাযহাবের অনুসারী যারা, তারা যে প্র্যাকটিসটা করেন আত্তাহিয়াতু পড়ে সালাম ফিরিয়ে তারপরে আবার আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা বা অন্যান্য করেন, সেটিও কি ঠিক হবে? যাই হোক, মোটামুটি সিজদায়ে সাহুর মতো ওলামায়ে কেরাম যে মত ব্যক্ত করেছেন সবটাই। একটা হলো তাশাহুদ পড়া, সিজদা দিয়ে আবার তাশাহুদ পড়া, তাশাহুদ পড়ে সালাম ফিরানো, এ ব্যাপারে সহি কোনো বর্ণনা নেই। এমনি উনি যেভাবে বলছেন সালাম ফিরানোর আগে, সালাম ফিরানোর পরে যেভাবেই করবে ওলামায়ে কেরাম বলেছে সবটাই আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এটা নিয়ে বিতর্ক করবার কোনো সুযোগ নেই। জি, আমরা এই প্রশ্ন উত্তরটি পেলাম। ওনার পরবর্তী প্রশ্ন ছিল যে শুকরিয়া সিজদা দেবার ক্ষেত্রে ওযু করবার প্রয়োজন আছে? আল্লাহ তাআলাকে সিজদা করতে হলে ওযু করে সিজদা করা উত্তম। আচ্ছা, কেউ উত্তম শব্দটি যেহেতু বলেছেন, যদি কেউ বিনা উযুতে করেন, কেউ বলেছে এটা যে সুজুদ শুকর যদি হয়, তারপর আমরা উপরে আমল করা উচিত। কারণ যার এত তলব আল্লাহকে সন্তুষ্ট করা, উযুটা করুন না, নাপাক অবস্থায় যাবেন কেন? জি। ওনার 3 নম্বর প্রশ্ন হচ্ছে, এমন কিছু কিছু মার্কেটে বা বিভিন্ন জায়গায় মসজিদ পাওয়া যায় যেখানে আপাতত জামাত হচ্ছে না, একেবারে ফাঁকা পড়ে আছে, এমন অবস্থায় কয়েকজন মহিলা মিলে মসজিদে জামাত করতে পারবেন? এখানে ফিতনা যেন সৃষ্টি না হয়, আমরা এটা বলবো। এমনি নামাজ মহিলাদের জন্য, নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, আজান দেয় না, এর আগে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আচ্ছা। আর এবার বলছেন তিনি জামাত করা, যেহেতু এখনো পুরুষদের জামাত হয় নাই, সেই হিসাবে এমনি মহিলাদের মাঝে কোনো মহিলা ইমামতি করা যায় আছে, নামাজ পড়া যায় আছে, কিন্তু এই ধরনের যেটা বলেছেন এটা ফিতনা সৃষ্টি হওয়ার ভয় আছে। বিধায় নিজেরা যে মসজিদগুলোতে সচরাচর পুরুষরা নামাজ পড়ে, সেখানে ফিতনা হওয়ার সুযোগ আছে। এই জন্য নিজের মতো করে নামাজ আদায় করবেন, এটা আমার পরামর্শ। কিন্তু আমি আবারও বলছি, একটা হলো নামাজের ওয়াক্তে প্রবেশ করেছেন, নামাজ পড়ুন, হয়ে গেছে। 2 নম্বর হলো মহিলারা যদি মহিলাদের আঙ্গিকে ইমামতি করেন, আলহামদুলিল্লাহ, সেটা কোনো আলাদা ব্যবস্থা। কিন্তু পুরুষরা মানে মসজিদে, আমাদের মসজিদ, হ্যাঁ, সেখানে আপনারা একদিকে নামাজ পড়বেন, আবার ইমাম সাহেবের আরেক জামাত করবে, সেখানে ফিতনা সৃষ্টি আছে, এই জন্য এভাবে করবেন না, এভাবে না করার পরামর্শ দিলেন। চমৎকার উত্তর পেয়েছি আমরা। যেতে চাই পরবর্তী প্রশ্নে। ভোলা থেকে আমাদের বশির ভাই জানতে চেয়েছেন যে আমাদের কোরআন তো অবিকৃত, তো একই কোরআন পড়লেন সকল আলেমরা, কিন্তু এক এক আলেমের মুখে এক এক রকম কথা শোনা যায়। আমি একটু বলেছিলাম যে ফরজ ওয়াজিব নিয়ে কোনো বিতর্ক নেই, আপনি সব মিলিয়ে যদি বলতেন। এক নম্বর, আপনি বলছেন কিছু কিছু বিষয় আছে সেখানে ফরজ ওয়াজিবের বিষয়টা দাঁড়ায়, যেমন কোরআনে কারীম নামাজ পড়ার সময় সূরা ফাতিহা পড়ার বিষয়টা, মানে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার বিষয়টা অধিকাংশ উলামায়ে কেরাম বলেছে যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহাতুল কিতাব না পড়লে নামাজ হবে না। আবার উলামায়ে কেরাম, আমাদের ইসলামিক স্কলার যারা, তারা আবার তাদের মধ্যে কেউ বলেছেন, যেমন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, তিনি মতামত ব্যক্ত করেছেন এভাবে, যেগুলোতে জোরে কেরাত পড়া হয় সেগুলোতে পড়বে না মুক্তাদি, আর যেগুলোতে আস্তে পড়া হয় সেগুলোতে পড়বে। সমন্বয় সাধন করেছেন দুটার মধ্যে। কিভাবে? কোরআনে কারীম বলেছেন ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন পাঠ করা হয়, তেলাওয়াত করা, তখন গভীর মনোযোগ সহকারে শ্রবণ করো এবং চুপ থাকো। তিনি এই আয়াত দিয়ে দলিল দিয়েছেন যে যেগুলোতে জোরে তেলাওয়াত করা হয় সেগুলোতে পড়বে না মুক্তাদি, যেগুলোতে আস্তে পড়া হয় সেগুলোতে পড়বে। কারণ আমাদের রাসূল বলছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহাতুল কিতাব না পড়লে নামাজ হবে না। তো এর মধ্যে এখন ওনার প্রশ্ন সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে মানে কোরআন সুন্নাহর আলোকে উনি বলছেন যে কোরআনের মধ্যে ইখতিলাফ না, এটা না। আপনি বলেন যে কোনো কোনো মাসালায় আলেমরা ইখতিলাফ করে, আমরা কোনটা অনুসরণ করব? ইখতিলাফ এমনি কিন্তু রাসূলের সময়ও সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, রাসূলের সময় ইখতিলাফ হয়েছে। কি হয়েছে? সাহাবায়ে কেরামকে বললেন যে লা ইউসাল্লিনা আহাদুকুম ইল্লা ফি বনি কুরাইজা, বনু কুরাইজাতে যাওয়ার আগে কেউ নামাজ আদায় করবে না, আসরের নামাজ। যাও আগে বনু কুরাইজা যাও, সেখানে গিয়ে নামাজ আসর সালাত আদায় করবে। মদিনা থেকে রওনা হয়ে গিয়েছে, পথে আসার পরে একদল বললো যে আমরা নামাজ পড়বো, আসর নামাজ টাইম হয়ে গিয়েছে। আরেক দল বললো যে আমরা পড়বো না।
তো যারা পড়বে তাদের যুক্তি হলো যে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করতে আল্লাহ বলেছেন। নামাজের সময় হয়ে গিয়েছে, আমরা পড়ি। রাসূল আমাদেরকে বলেছেন এই জন্য যে আমরা যেন মানে বিষয়টাকে গুরুত্ব দেই, বনি করায় যাওয়ার বিষয়টা। আরেকদল বলল যে না, রাসূল যেহেতু বলে দিয়েছেন বনি করায় যাওয়ার আগে নামাজ পড়বে না, আমরা পড়বো না। একদল মাঝে পথে নামাজ পড়েছেন, আরেকদল বনু কোরাইজা নামাজ পড়েছেন। দুই দল এসে রাসূলকে বললেন, দুই দলকে বললেন যে তোমরা ঠিক আছো, উভয়টা আমল ঠিক আছে, অসুবিধা নেই। তো কোরআন সুন্নাহর আলোকে এখন আমাদের ভাইয়ের প্রশ্ন যেটা, তিনি বলছেন কোরআন না, কোরআন সুন্নাহর আলোকে যেই কথাটি বেশি সহি হবে সেটাই আমরা আমল করব। আচ্ছা, সেজন্য আমরা আমাদের এই ভাইকে পরামর্শ দিতে পারি কিনা, ভাই আপনি দয়া করে এই যে কোরআন পড়বার ব্যাপারটি তো এত গুরুত্ব থাকবার পরেও এটি আলেম ওলামাদের কাঁধে চাপিয়ে দিয়ে তাদেরকে চুক্তি দিয়ে আপনি আরামে থাকবেন কেন? আপনি একটু পড়ুন না, কোরআন তো বিশ্ব মানবতার সকলের জন্য। আমরা শুধু কোরআন বলবো না, কোরআন সুন্নাহর আলোকে শব্দটা এভাবে হবে যে কোরআন সুন্নাহর আলোকে যে কথাটা সহি হয়, সহি মনে করেন। দুইজন দুইটা মত ব্যক্ত করেছে। আমি একটু আগে নামাজের সূরা ফাতিহা পড়ার ব্যাপারে বলেছি। আরেক দল বলেছে যে লা সলা মানে কেরাতুল ইমামে কেরাতুল মামুম, ইমামের কেরাত মামুমের জন্য, মুক্তাদির জন্য যথেষ্ট, এটা দলে দিয়েছে। কিন্তু সহি দলিল কোনটা, তখন আমরা বলবো যে দলিলের দালিলিক ভিত্তিতে সহি দলিল যেটার পক্ষে যায় সেটাই আপনি আমল করুন। কেননা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলে দিয়েছেন ইজা সহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যদি সহি যেটা সেটাই আমার কথা, আমার একটা মত থাকতে পারে। তো এই জন্য কথা হচ্ছে যে আপনি গবেষণা করে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যে মতটা বেশি শক্তিশালী সেটার উপর আমল করুন, এটা হলো ওনার জন্য আমাদের অনুরোধ। জি, আশা করি। এবং আমি আপনাকে বলবো আপনি নিজেই কোরআন পড়ুন এবং সুন্নাহগুলো সম্পর্কে জানুন এবং আপনার কমন সেন্স আপনি খাটান। যে একজন দর্শক আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাম বলে প্রশ্ন করুন। আমার নাম নাজমা, বলছি রায়ের বাজার থেকে, ঢাকা রায়ের বাজার। জি, আমি দুটো প্রশ্ন করতে চাইছি। জি, একটা হচ্ছে আমি ফজরের সময় নামাজ পড়ি, রান্নার কাজে ব্যস্ত হয়ে যাই। আমি যদি এশারের নামাজ পড়ার পরে যদি কোরআন শরীফ পড়ি তাহলে কি আমার কোরআন শরীফ পড়া যাবে? আচ্ছা। আর আরেকটা হচ্ছে আমি তো রাস্তায় চলতে গেলে মনে মনে দোয়া করি, মুখ খুলি নে, মনে মনে আর কি জিকির করি, এটা কি ঠিক হবে? আর জিকির করব কিভাবে আপনি এইটুকু আমার একটু জানাবেন। জিকির করতে গেলে কি বলে জিকির করব? যে আপনার তিনটি প্রশ্ন আমরা পেয়েছি, আমরা খুব সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। শেখ, আমরা আমাদের কোরআন সংক্রান্ত বিষয়ে আরও কিছু প্রশ্ন জানতে চাই। আচ্ছা, আমাদের এখন যেটা জানতে খন্দকার আমিনুল যে প্রশ্নটি করেছেন, আল্লাহ তাআলার 99টি নাম কিভাবে মুখস্থ করলে সহজে মুখস্থ করতে পারবেন? ছোট করে যদি প্রথম হলো আল্লাহর নাম শুধু 99টা না, আল্লাহর অসংখ্য অসংখ্য নাম আছে। কেননা রাসূল হাদিসের মধ্যে এসেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক আও আল্লামতাহু আহাদা মিন খালকিক আও ইসতাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, ইত্যাদি লম্বা হাদিস। এই হাদিস দিয়ে বলছে যে আল্লাহর নাম অসংখ্য। তবে তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস যেটা এসেছে 99 নামের কথা, তো অসংখ্যের ভিতরে এই 99টাও আছে। কিভাবে মুখস্থ করবে? আপনি ওই হাদিসের মধ্যে যদি আপনি তিরমিজিতে যান, সেখানে 99টা নাম একই হাদিসের মধ্যে পাবেন। সেখান থেকে আমরা বলবো যেভাবে মুখস্থ করলে আপনার যত তাড়াতাড়ি সহজে মুখস্থ হয় আপনি মানে আমি রেফার করলাম এটা যে আপনি তিরমিজিতে গিয়ে 99টা, এখন অন্য বিভিন্ন বইও আছে 99টা নাম নিয়ে আসা হয়েছে। তারপরে সেখানে আর রহমান, আর রাহিম, আল করিম, আল খালেক, যখন আপনি দোয়া করবেন তখন তিনি বলছেন যে কীভাবে দোয়া করবো। তখন আপনি বলতে পারেন, ইয়া রহমান, আমি বিপদে পড়েছি, আমাকে উদ্ধার করুন। ইয়া রাহিম, আমি আপনার রহমতের মানে মুখাপেক্ষী। এইভাবে আপনি আল্লাহর নামগুলোকে, যে প্রত্যেকটা নামের অর্থটাকে আপনি আগে অনুধাবন করুন, অবশ্যই আপনি তাহলে সেটা বেশি ফিল করে করে আপনি পড়তে পারবেন এবং সেটা খুব ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওনার দ্বিতীয় প্রশ্ন খুব সংক্ষেপে যদি উত্তর দেন শেখ, সেটা হচ্ছে কোরআন পড়ার সময় কেউ ডিস্টার্ব করছে, ওনারা তাদেরকে কিভাবে হেদায়েতের কথা বলবেন? অনেক সময় তো ফিতনা তৈরি হয়, হ্যাঁ আপনি তো খুব কোরআন পড়নেওয়ালা হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। ওনারা কি কোরআন পড়া বন্ধ করবেন নাকি বুঝাবেন? না, একটা হচ্ছে যেমন মসজিদে নামাজ হচ্ছে, আপনি এই সময় গিয়ে জোরে জোরে কোরআন তেলাওয়াত করলেন তাহলে মুসল্লিদের ডিস্টার্ব হবে। আর হলো আপনি তেলাওয়াত করতেছেন, পাশে বসে আরেকজন গল্পগুজব করতেছে,
তাইলে এখানে হবে গপ্পগুজব যারা করতেছে তাদের সম্পর্কে কোরআনে বলতেছে ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন পাঠ করা হয় তোমরা গভীর মনোযোগ কোরআন শোনো, তুমি পাশে বসে গপ্পগুজব করবে এটা ঠিক নয়। আবার আরেক যে প্রথমটা বলেছি, নামাজ হচ্ছে এই সময় আপনি আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করুন। আচ্ছা, ব্যাপারটা যদি মসজিদ কমিটি তারা মসজিদের প্রয়োজনে নানান বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা আলোচনা করছেন, তিলাওয়াতকারী তার পাশে তিলাওয়াত করছেন। এখন তিলাওয়াতকারী বলছেন তোমরা মসজিদ বানিয়েছো আমাদের এই কোরআন তিলাওয়াত এবং নামাজ এই ইবাদত করবার জন্য। তিলাওয়াত তো ইবাদতের মধ্যে বিঘ্ন ঘটাচ্ছ তোমরা মসজিদ কমিটির আলোচনা করে, আর মসজিদ কমিটি বলছেন আমরা তো তোমাদের জন্যই এত সব করছি। না, এগুলো তো হলো ফালতু কথা। মানে আমাদের সমাজে এগুলো আছে। আপনি যদি মসজিদ কমিটি এখানে বসে আলোচনা করতেছেন তো কোরআন মসজিদের পিছনে আরেক জায়গায় গিয়ে আপনি বসে কোরআন তেলাওয়াত করেন। আবার আমি কোরআন তেলাওয়াত শুরু করেছি, মসজিদ কমিটি বলতে পারে ভাইজান এখানে যখন কোরআন পড়ছে ঠিক আছে আমরা একটু দূরে সরে অন্য জায়গায় গিয়ে বসি। এগুলো সমন্বয় সাধন করার ব্যাপার, এগুলো কোনো মাসালার বিষয়। আচ্ছা, ওনার সর্বশেষ আরেকটা প্রশ্ন ছিল যে উনি জোরে আমিন বলার কারণে ইমাম সাহেব তাকে বলেছেন যে আপনার এই জোরে আমিন বলেছেন তাই আমি সূরা ভুলে গেছি। আচ্ছা, বিষয়টা কতখানি? এগুলো হলো অ্যালার্জিমূলক কথা, আসলে ঠিক না এগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আমিন বলেছেন, আমিন কেউ আসতে বললেও নামাজ হয়ে যাবে, এটা মুস্তাহাব বলাটা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহিহ হাদিসের মধ্যে এসেছে মাদ্দা সাউতাহু রাফা সাউতাহু, তিনি জোরে উচ্চস্বরে আল্লাহ রাসূল তিনি আমিন বলেছেন। এই জন্য আমাদের মোহতারাম আমার খতিব সাহেব যিনি এভাবে বলেছেন, তিনি আমার মনে হয় কথাটা এভাবে না বলাই উচিত ছিল। আমিন বলেছে, ওর পক্ষে সহিহ দলিল আছে সেখানে আমিন বলার কারণে আপনি গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে আমিন বলেন, তিনি যদি আবার এটাকে সহি ব্যাপারটাকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমিন খুব জোরে খুব চিৎকার চেঁচামেচি করে বলেন, খুব দৃষ্টিকটু হয়, সেটার ব্যাপারেও তো একটা ভারসাম্যতা রক্ষা করা। না, অবশ্যই আমিন বলতে রাসূল কীভাবে আমিন বলেছেন সেটা হচ্ছে হাদিসের মধ্যে যেটা এসেছে মাদ্দা সাউতাহু, লম্বা করে বলতেন। আরেক বর্ণনা আসছে যে ওনার পিছনের যে ছপ ছিল সেই ছপের লোকেরা বলতে পারত, পিছনে যারা দাঁড়িয়েছে তারা বলতেছে রাসূল আমিন বলেছে। সেই জন্য গলু যেটা অতিরঞ্জন কোনোখানে ঠিক না, কিন্তু একটু জোরে আমিন বলার কারণে ইমাম খতিব সাহেব যেটা বলছেন আমার মনে হয় এভাবে বলাটা ঠিক হয়নি। আর আপনারা ওনাকে কি বলবেন এটা বলতে পারেন যে মানে সে সম্মান দিয়ে খতিব, তিনি আমাদের খতিব, তিনি আমাদের লিডার, ওনাকে সম্মান দিয়ে বলছেন হুজুর হাদিসের মধ্যে তো আমিন জোরে বলার ব্যাপারও আছে, বলে আপনি যেভাবে বলেছেন কথাটা এভাবে না বলে একটু সুন্দর করে যদি আমরা সাধারণ মানুষ নির্ভর করবে ম্যান টু ম্যান যিনি বলছেন এভাবে কি হবে, দুইটাই অতিরঞ্জন। এই অতিরঞ্জন ঠিক না। আমাদের হাতে আর কয়েক মিনিট সময় আছে, খুব সংক্ষেপে যদি জানতে চাই কোরআন পড়ার ফজিলত সম্পর্কে নিয়ে যদি বলতেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ার ফজিলত সম্পর্কে তো অনেকগুলো হাদিস বলেছেন। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফ। সেটা কি না বুঝে পড়লেও সেই সওয়াব হবে? প্রতি হরফে 10 নেকি, এটি না বুঝে পড়লেও হবে? একটা আমরা বুঝার ব্যাপারে বলতেছি, আবার দুটার মধ্যে যেন কোনো কন্ট্রাডিক্টরি কোনো কিছু নেই। একটা হলো কোরআন তেলাওয়াত করা, তেলাওয়াত করলে আল্লাহ কোরআন হিসাবে আল্লাহর কোরআনের কারণে আল্লাহ সওয়াব দিবেন, কিন্তু এর অর্থ এটা না যে আপনি গবেষণা করবেন না, আপনি কোরআন গবেষণা করুন, সেটা ভিন্ন কথা। না বুঝে পড়েও যখন আমার সওয়াবই হয়, তো বাংলাদেশের মানুষ বা বিশ্বের বহু মুসলিমরা তো সওয়াবের আশাই সবকিছু করেন, কারণ সওয়াব দিয়ে আমাকে জান্নাতে যেতে হবে। না বুঝে পড়লেও যখন আমার সওয়াব হচ্ছে, তো বোঝার দরকারটা কি? সওয়াব তো আমার হচ্ছে না। এটা হলো আসন, এটা কি বুঝে পড়া ব্যাপারে নিরুৎসাহিত করে কিনা? না, মোটেও না। এখন আপনি প্রথম আমাকে প্রশ্ন করছেন তেলাওয়াতের ফজিলত। আমি তেলাওয়াতের ফজিলত রাসূলের হাদিসটা বললাম, আবার রাসূল বলছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যারা কোরআন শিখে এবং কোরআন শিখায়। যখন তেলাওয়াতের কথা বলবেন তখন আমি এগুলো দিয়ে দলিল দিব যে তেলাওয়াতের মধ্যে এই ফজিলত আছে। এবার আপনি আমাকে যদি প্রশ্ন করেন এবার আমাদেরকে শুনান কোরআন গবেষণা করার ব্যাপারে, তাহলে তখন আয়াত পড়বো আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন অধ্যয়ন করে না, গবেষণা করে না, নাকি তাদের হৃদয় তালাবদ্ধ, তালা দেয়া আছে? তো এই জন্য আমরা আমাদের সবাইকে, সকল মুসলিমের প্রতি, আমাদের দর্শকদের প্রতি অনুরোধ থাকবে, প্রথম হলো কোরআন তেলাওয়াত করুন, পড়ুন। 2 নম্বর হলো কোরআন গবেষণা করার চেষ্টা করুন। আর এখন আল্লাহর মেহেরবানি কোরআন গবেষণার জন্য অনেক পথ আছে, অনেকগুলো তাফসির হয়ে গিয়েছে। এই জন্য দুইটাকে আমরা আলাদা করব। কোরআন আমি বুঝি না, এই জন্য আমি আবার যদি এটা নেন, আপনি কোরআন বুঝে পড়ুন, নইলে পড়বেন না যদি তেলাওয়াত না হয়। কারণ রাসূল বলছেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, যে আল্লাহর কিতাব থেকে একটা বর্ণ তেলাওয়াত করবে তার জন্য নেক হবে। তো আল্লাহ তাআলা এখানে বলতেছেন যেমন
রাসূল বলতেছেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা বর্ণ, বাল আলিফুন হারফুন ও লামুন হারফুন ও মিমুন হারফুন। যদি হয় কোনো একটু আমাকে বলতে দেন, এই তিনটা বর্ণের কথা বললো যে আলাদা বর্ণ, কিন্তু আলিফ লাম মিমের তো কোনো ব্যাখ্যা নেই। এটা হচ্ছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহই জানেন এর অর্থ কি। তাহলে তো আল্লাহ রাসূল যে বলেছেন যে আলিফ লাম মিম পড়লে সওয়াব হবে, ফলে এটা বলার কোনো সুযোগ নেই যে আমি কোরআন গবেষণা করা ছাড়া, কোরআন বুঝা ছাড়া পড়বো না। যদি এটা হয় তাহলে কিন্তু আরেকটা প্রশ্ন দাঁড়ায়, যদি কোরআন বুঝে না পড়লে না পড়া যায়, তাহলে কোরআন যেহেতু আমি বুঝি না, আমার ভাষা না, এই জন্য আমি কোরআন তেলাওয়াত করবো, কোরআন পড়বো না, তাহলে আমি নামাজ পড়বো কীভাবে? রিকশাওয়ালা সূরা ফাতিহা কীভাবে পাঠ করবে? সূরা ফাতিহা পাঠ করা নামাজের মধ্যে নামাজের রোকন, যদি নাহলে নামাজে হবে না। এই জন্য কোরআন আমরা উৎসাহ দেব, কোরআন আপনি পড়ুন, মুখস্থ করুন, তেলাওয়াত করুন, বুঝুন, এর সাথে বন্ধু আপনি কোরআন গবেষণাও করুন। কোরআনের প্রতি আমাদের যে দায়িত্ব আছে, কোরআন তেলাওয়াত করা, কোরআন গবেষণা করা, কোরআনের শাসনের কাছে যাওয়া, এগুলো হলো কোরআন থেকে চিকিৎসা গ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন একদল লোককে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। তোর মধ্যে যারা আছে যে সূরা ফুরকানের 27 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত আমাদের দর্শকদেরকে আমরা বলবো পড়ার জন্য। ওয়াকালা রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন, আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন, আল্লাহ আমার উম্মতের একদল লোক এই কোরআনকে পরিত্যক্ত জিনিস হিসেবে গ্রহণ করেছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে 5 ভাবে কোরআনকে পরিত্যক্ত করা হয়। যদি তেলাওয়াত না করে তাহলে তেলাওয়াতও শিখতে হবে, যদি কোরআন গবেষণা না করে তাহলে মানে তাকে কোরআন পরিত্যাগ করেছে এর আওতায় চলে যাবে। কোরআন থেকে যদি চিকিৎসা গ্রহণ না করে চলে যাবে। কোরআনের শাসনের কাছে, কোরআন দিয়ে যদি শাসন না করে, কোরআনের শাসনের কাছে না যায়, তাহলে কোরআন পরিত্যাগ করা হবে। এই জন্য আমরা সবটাই নিয়ে আসবো, কিন্তু এটা বলবো না যে আমি একজন রিকশাওয়ালা, এখন সে সূরা ফাতিহা পাঠ করা দরকার, সে নামাজ পড়বে, এই জন্য সে সূরা ফাতিহার অর্থ আগে জানবে, জানার পরে তারপরে সূরা ফাতিহা মুখস্থ করবে না। সূরা ফাতিহা মুখস্থ করে নামাজ পড়ুন, আর ওনাকে বলবো যে উৎসাহ দিব যে এর সাথে সাথে আপনি যা পড়লেন সেটা জানার চেষ্টা করুন। এখন কোনো সমালোচক যদি এভাবে বলে যে প্রতি অক্ষরে তো আমার 10 নেকি, তো কোরআন শরীফে তো ইবলিসের নাম আছে, ফিরআউনের নাম আছে, সেগুলি পড়লেও কি আমি সওয়াব পাবো? হবে, অবশ্যই হবে, যে কোরআনে ঢুকার কারণে, কোরআনে ঢুকার বাক্যের ভিতরে থাকবার কারণে অবশ্যই। জি, আমরা মোটামুটি উত্তর পেয়েছি। যেতে চাই পরবর্তী প্রশ্নে, খুব ছোট করে যদি বলেন যে এখন কোরআনের যে হক, সেই হকটা আপনি অলরেডি ইমাম ইবনে কাইয়িমের বরাত দিয়ে যেটি বলেছেন, সেই হক আদায় করলে কোরআনের হক মোটামুটি আদায় হয়ে যাবে এখন। তবে বুঝে না পড়বার কারণে কোরআনের ভেতরে যাওয়া যাচ্ছে না, কোরআন থেকে লেসন নেওয়া যাচ্ছে না, ফলে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, পৃথিবী গড়া যাচ্ছে না। সে ব্যাপারে টোটাল উম্মাকে কোরআন বুঝে পড়ার ব্যাপারে যদি উৎসাহমূলক কিছু বলতেন। আল্লাহ, কোরআন পড়ুন, আলোকিত মানুষ হন। যদি স্লোগান দেই, কোরআন পড়ুন, আলোকিত মানুষ হন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাব আপনার কাছে পাঠিয়েছি যার দ্বারা আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। পরে আমরা বলবো যে কোরআন অধ্যয়ন করুন, কোরআন গবেষণা করুন, কোরআন তেলাওয়াত করুন, কোরআনের শাসনের কাছে যান, আলোকিত মানুষে পরিণত হবেন। আপনি গোটা সমাজ আলোকিত সমাজ হয়ে যাবে যদি কোরআন চর্চা করি, কোরআন বোঝার চেষ্টা করি এবং কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করি, কোরআনের শাসনের কাছে আমরা যাই, কোরআন দিয়ে শাসন করি, তাহলে আমি ব্যক্তি হিসেবে আলোকিত মানুষে পরিণত হব। আমার পরিবারটা যদি সে কোরআনের চর্চা থাকে, আলোকিত পরিবার হবে। আমার সমাজ যদি কোরআন দিয়ে পরিচালিত হয়, সে সমাজ, সে দেশ, আলোকিত সমাজে পরিণত হবে। এই জন্য আমাদের সকলের প্রতি অনুরোধ থাকবে, কোরআন বুঝার সাথে সাথে কোরআন তেলাওয়াতের সাথে কোরআন বুঝে পড়ার চেষ্টা করুন। তারপরে যা বুঝেছেন সে অনুযায়ী কোরআনে যেটাকে হালাল বলেছে হালাল মনে করুন, কোরআন যেটাকে হারাম মনে করেছে সেটা হারাম মনে করুন। জি, এবং কোরআনের শাসনের দিকে যাওয়ার জন্য খুব সংক্ষেপে বলতে হচ্ছে, শেখ সালেহ বিন ফাউজান আল ফাউজান, বর্তমান দুনিয়ার একজন ইসলামিক স্কলার, তিনি কোরআনে কারিমের দুটো আয়াত এনে দুইটা দিক করেছেন। যে শাসকদের উপরে ফরজে আইন হলো কোরআন দিয়ে শাসন করা, এই জন্য সূরা মায়েদার আয়াত নিয়ে আসছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, এই আয়াত, এবং ফাউলাইকা হুমুজ যালিমুন ফাসিকুন, এই তিনটা আয়াত নিয়ে এসেছে। 44 নম্বর থেকে 47-48-এর মধ্যে তিনটা পেয়ে যাবে আমাদের দর্শক। এটা দিয়ে বলছে শাসকদের দায়িত্ব।
আর শাসিত জনগোষ্ঠীর দায়িত্বের ব্যাপারে তিনি আলাদা আয়াত আনলেন যে এটা হচ্ছে জনগোষ্ঠীর জন্য। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিক ওয়া ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া কাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। এই আয়াতে তিনি বললেন যে ওরা ধারণা করে যারা আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক, যা আপনার কাছে নাযিল হয়েছে এটার উপর ঈমান এনেছে, অথচ বিচার ফয়সালার জন্য তাগুতের কাছে যায়। তাগুত হলো আল্লাহদ্রোহী যত শক্তি আছে, আল্লাহর বিধান মোতাবেক চলে না, এই ধরনের যত আল্লাহর বিধানের বিপরীত যত বিধান আছে সবটাই তাগুতের বিধান। এই জন্য তিনি বললেন যে জনগণের দায়িত্ব হলো আল্লাহ শাসনের কাছে যাওয়া, শাসকের দায়িত্ব হলো আল্লাহর আইন দিয়ে শাসন করা। এই যার যে দায়িত্বটি, সেই দায়িত্বটি পালন না করবার কারণেই আজকের এই পৃথিবী অশান্ত এবং অশান্তিতে আছে। শেখ, আপনার অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাবো। এবং যেতে যেতে যে কথাটি বলবো, আজকে কিন্তু একটা চমৎকার একটা টপিক নিয়ে আমরা কথা শুরু করেছিলাম, সেটি হচ্ছে কোরআন বুঝে পড়বার বিষয়টি নিয়ে। আজকে সারা পৃথিবীর সকল মানুষের মুক্তির জন্যে, সফলতার জন্যে, ইহকালীন এবং পরকালীন সফলতার জন্যে স্রষ্টা পাঠিয়েছেন সৃষ্টির জন্য যে বিধান, সেই বিধানটিকেই আজ বিশ্ব মুসলিম উম্মাহ আমরা বুঝে পড়লাম না, এবং না পড়বার কারণে দলে দলে উপদলে বিভক্ত হয়ে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম। অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আর তোমরা ইসলামের রশ্মিকে শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না, সংঘবদ্ধ হয়ে ধরবার কথা বলা হয়েছে, সেটি আমরা করলাম না। আর এটি না করবার অন্যতম কারণ হচ্ছে আমরা কোরআন বুঝে পড়িনি। কিন্তু কোরআন যারা বুঝে পড়েছিল, যারা ভিন্ন ধর্ম মতাবলম্বী, তারা কিন্তু অনেকেই এই কোরআন থেকে মেসেজ নিয়ে তারা কিন্তু পৃথিবীতে অন্তত নিজেদেরকে সফল করেছে বহু ক্ষেত্রে, কিন্তু সেটি পারেনি। সেজন্যই দুঃখ করে কোরআন নিয়ে একটা কবিতা চমৎকার লিখেছেন পণ্ডিত দয়াল শর্মা, ইন্ডিয়ার একজন সাবেক প্রেসিডেন্ট। আমি লম্বা বলবো না, 2 লাইন বলেই শেষ করতে চাই। সেটি হলো পণ্ডিত দয়াল শর্মা, তিনি লিখেছেন সমঝনে কি কিতাব থি। তিনি কিন্তু কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন, পড়ে কবিতা লিখেছেন সমঝনে কি কিতাব থি, বোঝার মতো একটা বই ছিল, পড়নে কি কিতাব বানা দিয়া, পড়ার মতো বই একটা বানিয়ে ফেলেছে মুসলমানরা। আমল কি কিতাব থি, করবার মতো একটা বই ছিল, যা পড়ে বিরাট কিছু করা যেত, ঘটানো যেত, তা না করে দোয়া কি কিতাব বানা দিয়া, মুসলমানরা দোয়ার বই বানিয়ে ফেলেছে। শেষে অনেক লম্বা কথা, শেষে তিনি বলেছেন আয় মুসলমানও ইয়ে তুমনে কিয়া কিয়া, আয় মুসলমান তোমরা এটা কী করেছো, এত সুন্দর একটা বই পেয়ে তোমরা কোনোভাবেই কাজে লাগাতে পারলে না। দর্শক, চলুন এই অনুভূতিটা নিয়ে আমরা আমাদের স্রষ্টার দেওয়া বিধান আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ জীবনে বাস্তবায়ন করার জন্য কোরআন বুঝে পড়ি, আমল করি, প্রচার করি এবং কোরআনের সমাজ গড়ি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।